বিদেশ থেকে আসার সময় অনেকে শখ করে এই ধরনের চুল কাটার মেশিনগুলো নিয়ে আসেন বাংলাদেশে। আইলে এগুলার ব্যারামে ধরে কি আর চার্জ হয় না, অনেক সময় কি আর চলে না। তো চার্জ না হলে চলবে কেন? তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু একটা সার্কিট থাকে এরকম। তো আমরা কি করব, এইরকম একটা সার্কিট আপনি এখানে ভোল্টেজ অনুযায়ী লাগাই দিবেন। এখানে 3.3 ভোল্ট বা 3.7 ভোল্টের অ্যাডাপ্টার থাকে। আপনি ওই সিস্টেম করে 5 ভোল্ট বা 4 ভোল্ট একটা অ্যাডাপ্টার বা সার্কিট আপনি এখানে সেট করে দিলে কিন্তু আপনার এটা চার্জটা ঠিক হয়। অনেক সময় দেখা যায় গেলে আমরা মোবাইলের যে বাদ চার্জারগুলো মাথা নষ্ট হয়ে গেছে ওইগুলো আপনি সার্কিটগুলো লাগাই দিতে পারেন, কিন্তু এগুলা ঠিক হয়ে যাবে। তো ঠিক এরকমই আজকে এটার সমস্যাটাতে কি করছি আমরা, এটার আগের যে সার্কিটটা আছে এটাকে চেঞ্জ করে একটা পুরাতন মোবাইলের একটা সার্কিট এখানে লাগাই দিলাম, মানে মোবাইল ফোনের যে চার্জারের যে সার্কিট আছে ওই সার্কিটটা। এই কারণে আমি আপনাদেরকে বলি পুরানো জিনিসগুলো ফালাই দিবেন না, এগুলো যে কোনো সময় কাজে লাগবে। তো বন্ধুরা এখন আমরা চেক করবো এটা চার্জ হয় কিনা, চলে কিনা। তো এই ধরনের কাজগুলো দেখতে আমার এই পেজটাকে আপনারা ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার্জ হচ্ছে, এটাও লাল জ্বলছে, এটাও লাল জ্বলছে, এখন কিন্তু এইটাও চলছে। ভিডিওটা কেমন হলো? ধন্যবাদ।